আসসালামু আলাইকুম। সবাইকে রমজানের শুভেচ্ছা। ইফতারে ডেজার্ট হিসেবে জিলাপি আর বুন্দিয়ার কিন্তু সত্যিই কোনো তুলনা হয় না। কেমন হয় এই দুটো নিজে বানাতে পারলে? চলুন আর দেরি না করে শিখে নেওয়া যাক। শুরুতেই আমরা জিলাপির জন্য সুগার সিরাপ বা শিরাটা তৈরি করে নিব। আপনারা সবাই জানেন জিলাপির শিরা কিন্তু বেশ ভারী হয়, খুব বেশি পাতলা হয় না, তাতে জিলাপি নেতিয়ে যায়। আর শিরা আমাদেরকে একটু বেশি করে বানাতে হবে যাতে জিলাপি খুব ভালোভাবে ডুবানো যায়। আর শিরা বানানোর জন্য আমি 2 কাপ চিনির সঙ্গে 1 কাপ পানি দিয়ে দিলাম। রেশিওটা ঠিক এমনই হবে, যতটা চিনি তার অর্ধেক পানি নিতে হবে। তারপর চুলাটা অন করে এই চিনি পানিতে ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত ভালোভাবে নেড়ে যেতে হবে এবং অপেক্ষা করতে হবে ঠিক এই পানিতে একটা বলক আসা পর্যন্ত। মোটেও এটাকে বেশি জাল করে ঘন করা যাবে না, তাতে শিরা কিন্তু বেশি ঘন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এইবার এই শিরার মধ্যে আমি সামান্য একটু সিরকা দিয়ে দিচ্ছি, যেহেতু আজকে আমার কাছে লেবুর রস নেই। আমি এখানে 1/4 চা চামচ সিরকা দিয়েছি, লেবুর রস হলে আধা চা চামচ দিতে হবে। তারপরে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে আমি নামিয়ে ফেলবো। আর এই শিরাটা আমরা ব্যবহার করব কুসুম গরম অবস্থায়। এবারে আমরা জিলাপির জন্য ব্যাটার তৈরি করে নিব। তাই একটা বাটিতে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আটা নয়, ময়দা দিয়ে জিলাপি সব থেকে ভালো হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ইনো। অনেকেই আপনারা এটা চিনে থাকবেন, ভারী খাবার দাবার করার পরে যখন পেটে একটু গ্যাস হয় অনেকেই পানির সঙ্গে গুলে এই ইনোটা খেয়ে থাকেন। এই ইনোটা আমরা ব্যবহার করব 1 কাপ ময়দার জন্য ঠিক 1 চা চামচ। এর থেকে বেশিও নয় কমও নয়। ইনোর মধ্যে বেকিং সোডা, বেকিং পাউডার, সাইট্রিক অ্যাসিড সব কিছু দেয়া থাকে, তাই আপনাকে আলাদা করে আর কোনো কিছু এতে অ্যাড করতে হবে না, টক দই, ইস্ট কিচ্ছু না। শুধু ময়দার সঙ্গে ইনোটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনি চাইলে তেলও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যেটাই দেন না কেন সেটাকে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ডলে ডলে ভালো করে এইভাবে মিক্স করে নিচ্ছি। যখন বুঝবেন ময়দা আর ঘি একসঙ্গে খুব ভালোভাবে মিশে গিয়েছে, তখন এর মধ্যে পানি দিয়ে ব্যাটার তৈরি করতে হবে। 1 কাপ ময়দার জন্য আমাদের ঠিক 1 কাপের 4 ভাগের 3 ভাগ অর্থাৎ 1.25 কাপ লাগবে পানি। ঠান্ডা নয়, গরম নয়, কুসুম গরমও নয়, নর্মাল পানি দিয়ে আমরা ব্যাটার মাখাবো। প্রথম ধাপে আপনাকে আধা কাপ পানি ঢেলে দিতে হবে, তারপর এটাকে ভালো করে একটু মেখে নিতে হবে, তাতে পরবর্তীতে ব্যাটারে আমাদের কোনো দানা বা লাম্পস থাকবে না। যখন মাখানো হয়ে যাবে তখন এর মধ্যে বাকি 1/4 কাপ পানিটা দিয়ে দিতে হবে এবং এটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে। জিলাপির ব্যাটার বানানোর জন্য আপনি যদি হাতে ব্যাটারটাকে এভাবে মাখান তাহলে অনেক ভালো রেজাল্ট পাবেন, তবে এগ হুইস্ক ব্যবহার করলেও কোনো সমস্যা নেই। প্রধান শর্ত হচ্ছে এটাকে খুব ভালো করে ফেটতে হবে। মিনিমাম 7 থেকে 8 মিনিট ধরে এটাকে আমি যেভাবে ফেটছি ঠিক এইভাবে ভালো করে ফেটতে হবে। ফেটতে ফেটতেই দেখবেন ব্যাটারটা অনেক স্মুথ হয়ে গিয়েছে এবং ভেতরে কোনো লাম্পস নেই। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা ভারী হয়েছে। ওপরে যখন এভাবে ছাড়বেন সহজে এটা তলায় চলে যাবে না, একটা দাগ রেখে যাবে। এবারে এই বানানো ব্যাটারটা আমরা একটা বোতলে ঢেলে নিব। আমি এখানে একটা ক্যাচআপের বোতল ব্যবহার করছি। আপনি চাইলে পাইপিং ব্যাগে করেও কিন্তু জিলাপি বানাতে পারেন। আর জিলাপির ব্যাটার বানানোর পর আপনাকে অনেক সময় অপেক্ষা করতে হবে না, বানানো শেষ সাথে সাথে আপনি বোতলের মধ্যে এটাকে ঢালতে পারেন। এটা একদম ইনস্ট্যান্ট একটা রেসিপি, আপনার যখন মনে হবে তখনই আপনি বানাতে পারেন। ব্যাটার বানানো শেষ কি সাথে সাথে বোতলে ঢেলে আপনি ভাজতে পারবেন। 5 মিনিটও আপনাকে অপেক্ষা করা লাগবে না। এবারে আসি ভাজাতে। ভাজার জন্য আপনার সবসময় খেয়াল রাখতে হবে যে তেলটা যেন খুব ভালোভাবে গরম হয়। ভালোভাবে গরম না হলে কিন্তু জিলাপি ফুলবে না। আপনাদেরকে একটু ডেমো দেখাই। এখানে তেলটা মনে হচ্ছে গরম হয়েছে, কিন্তু পারফেক্ট জিলাপি বানাতে গেলে আমাদের যতটা তাপমাত্রায় তেল লাগবে সেটা হয়নি। খেয়াল করছেন হয়তো যে জিলাপির ব্যাটার তেলে ছাড়ার কিছুক্ষণ পর এটা ভেসে উঠছে, সাথে সাথে নয়। এরকম গরম তেলে যদি আপনি জিলাপি ভাজেন তাহলে ফলটা কেমন হবে, এই যে দেখুন জিলাপির ওপরে ফুললেও নিচেরটা চ্যাপটা বা ফ্ল্যাট হবে। এতে কিন্তু জিলাপি ভেতরটা ফাঁপালো হবে না এবং শিরাও ভালো করে ঢুকবে না, মানে পুরাই ফেল প্রজেক্ট। তাই জিলাপি মুচমুচে এবং ফুলকো করার জন্য আপনাকে অবশ্যই তেলটা
খুব ভালো করে গরম করতে হবে। এই যে দেখুন, এই ব্যাচের জিলাপি আমি যখন তেলের মধ্যে ছাড়ছি, সাথে সাথে এগুলো ওপরে ভেসে উঠছে এবং ফুলে যাচ্ছে। এটা হচ্ছে পারফেক্ট তাপমাত্রার একটা তেল। আপনি ফুলকো জিলাপি যদি ভাজতে চান তাহলে এরকম গরম তেলেই ব্যাটার ছাড়তে হবে। দেখে বোঝার চেষ্টা করুন যে তেলটা আসলে কতটা গরম। 2-3টা দিতে দিতেই দেখবেন প্রথমে যেগুলো দিয়েছেন সেগুলো নিচ থেকে বেশ সোনালি আওয়াজ আসতে শুরু করেছে। এতটাই গরম থাকতে হবে তেল। এবারে আমি প্রথম দিকে যে জিলাপিটা ছেড়েছিলাম সেগুলোকে উল্টে দিচ্ছি। বেশি সময় লাগে না এক ব্যাচ জিলাপি ভাজতে, তেল এতটা গরম থাকলে। আপনার 3 থেকে 4 মিনিটের মধ্যেই দেখবেন এক ব্যাচ জিলাপি ভাজা হয়ে গিয়েছে। উল্টে উল্টে আপনাকে ভাজতে হবে এবং ফাঁকে ফাঁকে জায়গা থাকলে আরও কিছু জিলাপি ছেড়ে দিতে হবে। প্রথমে যেটা ছেড়েছিলাম সেটাও হয়ে গিয়েছে, চাইলে আরও একটু ডিপ কালার করা যায়। তারপর তেল থেকে উঠিয়ে একদম সরাসরি পাশে রাখা হালকা গরম শিরাতে এটাকে ডুবিয়ে দিতে হবে। আর শুধু শিরার মধ্যে ছাড়লেই হবে না, চামচ দিয়ে এটাকে চেপে ধরতে হবে, না হলে জিলাপি কিন্তু শিরার উপর দিকে থাকবে আর জিলাপির ভিতরে ভালো করে রস ঢুকবে না। অবশ্যই এই কাজটা আপনাকে করতে হবে। শিরাতে ছাড়বেন এবং একটা চামচ দিয়ে শিরার তলায় এটাকে কিছুক্ষণের জন্য হলেও চেপে রাখবেন। আর জিলাপি যদি পারফেক্টলি ভাজা হয় তাহলে এর মধ্যে শিরা ঢুকতেও কিন্তু সময় লাগে না। 2 মিনিটের মাথায় দেখবেন জিলাপির ভেতরে পারফেক্টলি শিরা ঢুকে গিয়েছে। এই যে যেমন দেখতে পাচ্ছেন জিলাপিগুলো হয়ে গিয়েছে। আমি এখন শিরা থেকে জিলাপি তুলে নিচ্ছি। সেই সঙ্গে আর একটা জিনিস খেয়াল করতে হবে যে পর্যাপ্ত পরিমাণে শিরা যেন হয়, যাতে জিলাপিগুলো এর মধ্যে ডুবতে পারে, তাহলেই কিন্তু শিরা জিলাপিতে ঢুকবে। এইভাবে করে বাকি ব্যাটার দিয়ে জিলাপি ভেজে আপনাকে শিরায় ডুবিয়ে তুলে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল ঘরে বানানো প্রিমিক্স দিয়ে ইনস্ট্যান্ট জিলাপি। চলুন একটা ভেঙে দেখা যাক। শব্দটা নিশ্চয়ই শুনতে পেয়েছেন আর দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা ফাঁপালো আর রসে ভরপুর। জিলাপিগুলো এখন হালকা গরম অবস্থায় আছে, তাই শিরা এখনও পাতলা, কিন্তু এই জিলাপি যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন শিরাটা আর একটু ভারী হয়ে যাবে, তবে শিরাতে ভরপুরই থাকবে। আর এই জিলাপি আপনি ঘরে রেখে খেতে পারবেন 2-3 দিন পর্যন্ত। ফ্রিজে রাখলে তো আরও বেশি সময় ভালো থাকবে এবং জিলাপি সহজে কিন্তু নেতিয়েও যাবে না। আপনি যদি আমার সমস্ত টিপস ফলো করে জিলাপি ভাজেন তাহলে 2 দিন পর্যন্ত এর মুচমুচে ভাব বজায় থাকবে। আজকের পর্বে আমি আপনাদেরকে সব ধরনের টিপস সহ পারফেক্ট বুন্দিয়া কিভাবে ঘরে বানানো যায় সেটাই দেখাবো। এবং আপনারা যদি মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখেন, আমার বিশ্বাস আপনারা প্রথমবারেই পারফেক্ট বুন্দিয়া নিজেই তৈরি করতে পারবেন। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। বুন্দিয়া বানাতে আমাদের লাগবে বেসন। আমি আজকে 1 কাপ বেসনের বুন্দিয়া বানিয়ে দেখাবো, তাই প্রথমেই একটা বাটিতে 1 কাপ বেসন চেলে নিচ্ছি। চেলে নিলে যে উপকারটা হবে সেটা হচ্ছে বেসনের ভেতরে থাকা দলাগুলো ভেঙে যাবে, তাতে করে এই বেসন খুব সহজেই পানির সঙ্গে মিশিয়ে ব্যাটার তৈরি করা যাবে। আমি এই কাপের ঠিক 1 কাপ বেসন মেপে নিয়েছিলাম, তারপর সেটা চেলে নিয়েছি। এখন এই কাপেরই 3/4 কাপ পানি আমি নিব, অর্থাৎ এই কাপটার 4 ভাগের 3 ভাগ পানি আমাদের লাগবে। তারপর অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে একটা ব্যাটার মাখিয়ে নিব। ভালো বুন্দিয়া না হওয়ার পিছনে যে প্রধান কারণ সেটা হচ্ছে বুন্দিয়ার গোলাটা ঠিকমতো তৈরি না হওয়া, হয়তো পানি বেশি হয়ে যায় বা কম হয়ে যায়। তাই 1 কাপ বেসনের জন্য আপনি যদি 3/4 কাপ পানি নেন আপনার বুন্দিয়া পারফেক্ট হবেই। এবং আপনি চাইলে এতে 2 চা চামচ পরিমাণ তেলও দিতে পারেন, তবে আজকে আমি তেল ছাড়াই বুন্দিয়াটা বানানোর চেষ্টা করছি। খুব ভালো করে আমরা পানির সঙ্গে বেসনটাকে মিশিয়ে নিয়েছি আর চেলে নেওয়ার ফলে সহজে এটা মিশে গিয়েছে। এবার দেখুন এর ঘনত্বটা কেমন হচ্ছে। ওপর থেকে ফেলার পরে কিছুক্ষণ পরে এটা নিচে চলে যাচ্ছে, কিন্তু এর দাগটা থেকে যাচ্ছে, তার মানে আমাদের এই ব্যাটারটা একদম পারফেক্ট। আর আপনি এই ব্যাটারটাকে যত ভালো করে ফেটবেন আপনার বুন্দিয়াগুলো ততটাই ফুলকো হবে। তাই খুব ভালো করে মিনিমাম 5-6 মিনিট ধরে এটাকে এভাবে ফেটবেন হাতে বা এরকম একটা হুইস্ক দিয়ে। আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এইবার এই ব্যাটার থেকে সামান্য কিছু আমি একটু আলাদা করে নিচ্ছি।
আমরা যারা দোকান থেকে বুন্দিয়া কিনে খেয়েছি আপনারা সবাই দেখেছেন দোকানের বুন্দিয়ার ভেতরে কিছু লাল লাল বুন্দিয়া থাকে, দেখতে ভালো লাগে। তো সেই লাল বুন্দিয়াগুলো করার জন্য আলাদা একটা বাটিতে আমি হাফ কাপের মতো একটু ব্যাটার নিয়ে নিলাম। আপনি চাইলে আরও একটু আলাদা করে তাতে সবুজ রঙও মেশাতে পারেন। আমি শুধু লাল রং মেশাচ্ছি, সামান্য একটু লাল রং দিয়ে তারপর এটাকে মিশিয়ে নিচ্ছি। তবে এটা একেবারেই অপশনাল, এটাকেও ভালো করে একসঙ্গে মিশিয়ে দিতে হবে এবং সব বুন্দিয়ার ব্যাটারের ঘনত্ব কিন্তু একই রকম হবে, তাই বেসন আর পানির মেজারমেন্টটা আপনারা অবশ্যই খেয়াল করবেন। আমাদের ব্যাটার বানানো শেষ হয়ে গিয়েছে, এবারে আমরা ভাজবো। আর ভাজার জন্য এই ধরনের কড়াই হলে খুব ভালো হয়। ফ্রাই প্যানে ভাজতে গেলে তেলের পরিমাণ বেশি লাগবে, একটু গোল টাইপের কড়াই হলে অল্প তেলেই আপনি ডুবো তেলে ভাজতে পারবেন। আর তেলটা ভালো করে গরম করে নেওয়া খুবই জরুরি। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এক ফোঁটা দিলাম, এটা কিন্তু একটু সময় নিয়ে তারপরে তেলের উপরে ভেসে উঠছে। এরকম গরম তেলে যদি আপনি ভাজেন আপনার বুন্দিয়ার 12টা বেজে যাবে, কারণ টপাটপ একটা করে ফোঁটা পড়বে। তো উঠতে যদি সময় নেয় বুন্দিয়াগুলো একটার গায়ে আর একটা লাগবে আর সেটা চ্যাপটা হয়ে যাবে। এই যে পরের ফোঁটাটা দেখতে পারলেন, দেওয়ার সাথে সাথেই উঠে এসেছে তেলের উপরে। এরকম গরম তেলে অবশ্যই আপনাদেরকে বুন্দিয়াগুলো ভাজতে হবে। আর বুন্দিয়া ভাজার জন্য এরকম ঝাঁঝরা চামচ বা তেলের চামচ আপনারা ব্যবহার করতে পারেন, অথবা দোকানে আপনারা বুন্দিয়ার মেকারও কিনতে পারবেন। তবে সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে তেল থেকে কিছুটা উঁচুতে এটা ধরতে হবে, খুব বেশি উঁচুতে নয়, আবার একদম তেলের গায়ে গায়েও নয়, মোটামুটি 6 থেকে 7 ইঞ্চি উঁচু রাখতে হবে। এছাড়া আপনার কাছে যদি এই ঝাঁঝরা চামচ না থাকে, ছিদ্রওয়ালা যে কোনো পাত্রেই আপনি এটা করতে পারেন। যেমন আজকে আমি এই ছাঁকনিতে করে বুন্দিয়াগুলো বানাবো। নিয়ম কিন্তু একই, কিছুটা ব্যাটার মাঝখানে এভাবে দিয়ে দিতে হবে এবং জাস্ট 6 থেকে 7 ইঞ্চি তেলের উপরে উঁচু করে ধরে দাঁড়িয়ে থাকতে হবে। কোনো ঝাঁকাঝাঁকি, চাপাচাপি, নাড়ানাড়ি কিচ্ছু করতে হবে না। ছিদ্র দিয়ে এমনিতেই টপ টপ করে ফোটায় ফোটায় ব্যাটারটা পড়বে আর গরম তেলে পড়ে সাথে সাথে এটা উপরে ভেসে উঠবে। যদি কোনো কারণে আপনি দেখেন যে বুন্দিয়াগুলো চ্যাপটা হচ্ছে, তখন আপনি বুঝবেন আপনার তেল গরম হয়নি, যার কারণে ফুলে উপরে উঠতে উঠতে আরেকটা এর গায়ে পড়ছে এবং সেগুলো চ্যাপটা হয়ে যাচ্ছে। এবং আল্লাহর দোহাই লাগে, দয়া করে এই ছাঁকনি বা যেটাই আপনি নেন না কেন সেটা ঝাঁকাঝাঁকি বা নাচানাচি করতে যাবেন না। এতে করে ব্যাটারটা দ্রুত পড়তে শুরু করবে এবং একটা ফোঁটার গায়ে আরেকটা ফোঁটা লেগে বড় বড় আকারে বুন্দিগুলো তেলে পড়বে, যার কারণে এটা অনেক বড় সাইজে হবে এবং শেপটাও অনেক নষ্ট হয়ে যাবে। তাই জাস্ট এভাবে ধরে দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ পড়ার টপ টপ করে নিজেরাই পড়বে। এবং এগুলোকে খুব বেশি সময় ধরে মচমচে করে ভাজবেন না, তেলটা যেহেতু গরম থাকবে খুব সহজেই ওপরটা বেশ ক্রিস্পি হয়ে যাবে। মোটামুটি 1 মিনিটের মতো ভাজলেই এনাফ। তারপরে আপনাকে তেল থেকে তুলে ফেলতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মুক্ত দানার মতো বুন্দিয়াগুলো হয়েছে। এইভাবে করে আপনাকে সব বুন্দিয়া ভেজে নিতে হবে। তবে প্রত্যেকবার বুন্দিয়া ভাজার আগে যেটাতে করে আপনি ভাজছেন সেটা একটু পরিষ্কার করে নেবেন, মিনিমাম পক্ষে এটাকে একটু মুছে নেবেন। এতে করে এই ছিদ্রগুলো খুব ক্লিন হয়ে যাবে এবং পরের ব্যাচের বুন্দিয়াগুলো সুন্দরভাবে পড়বে। এই ব্যাচে আমি আপনাদেরকে লাল বুন্দিয়া ভেজে দেখাচ্ছি এবং এটাও আগের নিয়মে মাঝখানে কিছুটা ব্যাটার একটু ছড়িয়ে দিয়ে জাস্ট ধরে দাঁড়িয়ে থাকবো এবং তেল থেকে মোটামুটি 6 থেকে 7 ইঞ্চি উপরে আমাদেরকে এটা ধরতে হবে। যতক্ষণ পরার এটা পড়বে তারপরে আমি এটা সরিয়ে নিব এবং এই বুন্দিয়াগুলো 1 মিনিটের মতো এই একই আঁচে আমি ভেজে নিব। চুলার আঁচটা আমি বরাবরই রেখেছি মিডিয়ামে। বুন্দিয়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি আর সবগুলো বুন্দিয়া একইভাবে ভেজে নিব যতক্ষণ না ব্যাটারটা শেষ হচ্ছে। আমার সবগুলো বুন্দিয়া ভাজা শেষ। দেখতেই পাচ্ছেন 1 কাপ বেসন দিয়ে আমি কতগুলো বুন্দিয়া বানিয়েছি। এগুলো হচ্ছে কালার ছাড়া আর এগুলো কালার সহ। আর এই বুন্দিয়াগুলো হালকা ক্রিস্পি হবে, এভাবে চাপ দিলে ভেঙে যাবে, তবে অনেক বেশি ক্রিস্পি নয়। আর বুন্দিয়া বানানোর সময় দেখবেন কিছু থাকবে যেগুলো একটু তেরা বেঁকা হবে, কোনোটা লেস থাকবে, কোনোটা একটু সুচালো হবে। তো আপনি চাইলে সেগুলো আলাদা করে ফেলতে পারেন বা ওই অংশগুলো একটু ভেঙে নিতে পারেন, আবার না নিলেও হবে। বেশিরভাগই দেখবেন খুব সুন্দর এরকম গোল গোল হবে। তো আমাদের বুন্দিয়া বানানো শেষ, এবারে আমরা শিরা তৈরি করব। শিরার জন্য আমি 1 কাপ চিনি নিয়েছি এবং তার মধ্যে আমি এই একই কাপের ঠিক হাফ কাপ পানি নিয়ে নিচ্ছি।
এখানে আমি যতটুকুন শিরা বানিয়ে দেখাচ্ছি সেটা 1 কাপ বেসনের বুন্দিয়ার জন্য। যদি আপনি বেশি করে বানান সেক্ষেত্রে আপনার শিরার পরিমাণটাও বাড়াতে হবে। তারপর মিডিয়াম হাই আছে এইভাবে নেড়ে চেড়ে এই শিরার পানিতে আমি ভালো করে বলক তুলে নিব। আর যে মাত্রই আপনি দেখবেন যে পানিতে বলক চলে এসেছে সাথে সাথে চুলাটা বন্ধ করে দিতে হবে, একটুও দেরি করা যাবে না। আর শিরাটা যেহেতু ঘন থাকবে তাই পরে যাতে এটা জমে না যায় তাই এর মধ্যে একটুখানি লেবুর রস দিয়ে দিতে হবে। ফ্লেভার করার জন্য আপনি রোজ ওয়াটার দিতে পারেন, কেওড়া ওয়াটার দিতে পারেন, আমি দিচ্ছি ঘি। এতে করে মনে হয় বুন্দিয়াগুলো ঘিয়ে ভাজা, তবে আপনার পছন্দ মতো আপনি চাইলে এলাচ গুঁড়োও দিতে পারবেন। ঘিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু ইলেকট্রিক চুলায় এটা বানাচ্ছি তো চুলা বন্ধ করার পরেও দেখবেন যে তাপটা থেকে যায়, তো এই জন্য আমি সাথে সাথে এই প্যানটা নামিয়ে নিচ্ছি যাতে আমাদের শিরাটা বেশি ঘন না হয়ে যায়। শিরা বেশি ঘন হলে কিন্তু বুন্দিয়ার মধ্যে রসটা ঢুকবে না। এবং চুলা থেকে নামিয়ে সাথে সাথে ওই গরম শিরার মধ্যে আমি বুন্দিয়াগুলো ঢেলে দিব। ঠান্ডা করে তারপরে ঢালতে যাবে না, তাহলে কিন্তু ঠিকমতো শিরাটা সোক করতে পারবে না। এখন দেখতে পাচ্ছেন শিরার পরিমাণ অনেক বেশি, আপনাকে অপেক্ষা করতে হবে এই পুরোটা শিরা টেনে যাওয়া পর্যন্ত। এজন্য আপনি চাইলে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট একদম লো আঁচে রেখে দিতে পারেন চুলার উপরে, অথবা 1 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে পারেন যতক্ষণ না শিরাটা এভাবে বুন্দিয়া টেনে নেয়। আমি 1 ঘন্টা পরে ফিরে এলাম আর এর মাঝে আমি বেশ কয়েকবার বুন্দিয়াগুলো একটু নেড়ে চেড়ে দিয়েছি। একবার আমি চুলায় একদম লো আছে 5 মিনিট মতো রেখেছিলাম, এতে করে শিরাটা খুব ভালোভাবে টেনে গিয়েছে। তখন যে দেখেছিলেন কতটা বাড়তি শিরা ছিল, এখন কিন্তু তা আর নেই। আর বুন্দিয়াগুলোর সাইজও অনেক বড় হয়ে গিয়েছে। এইবার আমি একটা বুন্দিয়া আপনাদেরকে দেখাই। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রসালো দেখতে হয়েছে, আর চাপ দিলে এর ভেতর থেকে রসটা বের হয়ে আসবে। আর ক্রিস্পি বুন্দিয়া সুন্দর কিন্তু নরমও হয়ে গিয়েছে। আর টেস্ট মাশাআল্লাহ খুবই মজার হবে। আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের সঙ্গে বুন্দিয়া বানানোর জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি। আপনারা যদি মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখেন, দরকার হলে 2-3 বার দেখেন, তাহলেই আপনারা মূল জিনিসটা বুঝে ফেলতে পারবেন এবং এভাবে বানালে প্রত্যেকবার পারফেক্ট বুন্দিয়া বানাতে পারবেন। এমনকি যারা কখনো বুন্দিয়া বানাননি তারাও ইনশাআল্লাহ প্রথমবারে এরকম পারফেক্ট বুন্দিয়া বানাতে সক্ষম হবেন। আশা করছি আমার আজকের ভিডিও এতটুকুন হলেও আপনাদের কাজে আসবে, আর সেটা হলেই আমার সার্থকতা। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।